ফ্রেশ ফ্রাই ভাজা আর মুরগি ভাজা রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গায় কিছু মুরগি কলজা টলজা বেড়ায় লইলাম এগুলারে ভালো করে আঁকি, পরিমাণ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিলাম এই জায়গার মধ্যে কিছু গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম। এরপরে দিলাম বিরিয়ানির মশলা কিছু। এরপরে দিলাম এই জায়গার মধ্যে রসুন বাটা, রসা, আদা বাটা, রসা কিছু দিলাম। দেওয়ার পরে কিছু এক চামচের মতো সস দিলাম। দিয়ে এগুলারে ভালো করে মাখি লগে আলুগুলো দিয়ে হেলাইম। একটা আলু দিচ্ছে জায়গার মধ্যে ফ্রেশ পারলে। এরপরে আলুটা দেওয়ার পরে এই জায়গার মধ্যে অর্ধেক লেবুর রস দিয়ে লেবুর রসটা দিয়ে এগুলারে ভালো করে মাখি রাখি দিয়ে আধা ঘন্টা পরে আগে আলুগুলারে ভাজি নিয়ে আলুগুলারে একটু আপনার হালকা আগুন ভাজতে হইব, নইলে বেশি কড়া আগুনও দিলে উপর দিয়ে কালার আই যাবে, ভিতরে সিদ্ধ হইব না। এই যে প্রায় আমার আলুগুলা হয়ে গেছে। এবার এগুলা উড়াই মুরগিগুলা দিয়ে হেলাইম। এই তেল দিয়ে মুরগিগুলারে এইভাবে আপনার উল্টে পাল্টায় ভালো করে মচমচ পর্যন্ত ভাজি নিয়ে এইভাবে একবার হইল বাচ্চাদেরকে ভাজি দিবেন। বাইরের তনকে না কিনি খাওয়াই, এইভাবে ঘরে তৈরি করে খাওয়াইলে বেশি এটা ভালো হয়। এরপরে পিঠ করে ভালো করে এগুলারে মচমচা করে ভাজতে হইবে। এই যে এগুলা হয়ে গেছে, যেগুলো হয়েছে এগুলো আস্তে আস্তে উঠে হালাইতে আসছি। এবার বাকিগুলো উঠে হালাইলে এই যে রেডি হয়ে যাবে মুরগি ভাজা আর ফ্রেশ ফ্রাই ভাজা রেসিপি। এইভাবে একবার ওই করে দেখেন। যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।